মিয়ানমারের অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ চলতেছে সেই সুবাদে এখান থেকে প্রতিনিয়ত 200-300 রোহিঙ্গা বিহারের ধুরি নামক স্থানে এসে জড়ো হয় দিনের বেলায়। আর সন্ধ্যা নামতেই এখানে একটা সক্রিয় দালাল চক্র আছে, শক্তিশালী দালাল চক্র। তারা প্রতিনিয়তই বলে জলপাইগুড়ি বাজারের মধ্যে প্রকাশ্যেই এরা বলে এদের নাকি প্রশাসন এদের পকেটের হাতে, যারা এদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে নাকি বিভিন্ন ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এরা যে রোহিঙ্গাগুলো আনে এদের নাকি ইয়াবা থাকে, স্বর্ণের বার থাকে, আরও সশস্ত্র গোষ্ঠী থাকে, যে কোনো কিছু দিয়ে নাকি এরা ফাঁসিয়ে দেবে, এটা প্রতিনিয়ত এরা বলে। তো অতীত ইয়াবা চক্র আর মানব পাচারকারীর বিরুদ্ধে যখন উনি শক্ত অবস্থান নিয়েছেন তখন ওনার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এই বিগত 27 তারিখ সন্ধ্যায় নামতেই ওনার দোকানের সামনে রাস্তার অপোজিট সাইডে এই যে মিয়ানমারের বাঁশবাগান নাম আছে, বাঁশবাগান থেকে একদল সংঘবদ্ধ রোহিঙ্গাকে চিহ্নিত চক্র মানব পাচারকারীরা আনছিল, আমার বোনের বাসার থেকে নামিয়ে দিয়েছে। এই 6 জন রোহিঙ্গাকে উনি হাতে নাতে ধরে তেঁতুলতলি চেকপোস্টে তখন সুবাদ্য করেছেন। তো যারা চিহ্নিত মানব পাচারকারী চক্র আছে ওরা খুব ক্ষুব্ধ হয়ে বিভিন্ন হাঁকাবাঁকা হুমকি দুমকি দিতেছেন প্রতিনিয়ত। তো সেই সময় আজকে আসরের সময় ওরা বলতেছে নাকি ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে, ওদের নাকি যারা রোহিঙ্গা আছে ওদের সাথে নাকি ইয়াবা থাকে, ইয়াবা দিয়ে নাইলে অস্ত্র। আপনারা গোপনে প্রকাশ্যে অনুসন্ধান করেন, আপনারা নিজেরা পেয়ে যাবেন কারা জড়িত, এবং বিভিন্ন অনলাইন প্রিন্ট মাধ্যমে নিয়মিতই আসিতেছে কারা কারা জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মনিয়া আর জামাই কামাল উর্ফে রোহিঙ্গা বর্মাইয়া কামাল, তারপরে আছে ইব্রাহিম সুইল্লা, তারপরে সরোয়ার ইসমাইল বাক্কান্যা, যিনি এই যে একটা আপনার ভিডিওর মধ্যে জহিরের নাম বলতে শোনা যাচ্ছে, যার কণ্ঠ বলে দিতে শোনা যাচ্ছে জহিরের নাম বলো, জকিরের নাম বলো বলে 2 বার করে বলছে। তার নামে যে কণ্ঠটা আপনারা শুনতেছেন সেই কণ্ঠটা হচ্ছে যে সরোয়ার বাক্কান্যার, যার ভাই ইসমাইল, যিনি জোহর আলম হত্যাকাণ্ডের অন্যতম আসামি। তো তিনি তার কণ্ঠই শোনা যাচ্ছে এখানে।